হিয়ার ইট ইজ। ফ্যামিলি কেমন আছে সকলে? ওয়েলকাম টু দিস নাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে ভোট পর্ব। হ্যাঁ, তো আজকে 1 জুন। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের তো ভোটিং এরিয়া টোটালি আলাদা, আমরা এখানে থাকি, বাট আমার ভোটিং এরিয়া হচ্ছে মধ্যম। এখন এই গরমে ঠাটা দুপুরে যাচ্ছি হচ্ছে ভোট দিতে। জানি না, বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছি, ঠিকঠাক বাস বা সব কিছু পাবো কিনা, ট্রান্সপোর্টেশন ইচ্ছা তো আছে ট্রেনে যাওয়া, মেট্রো করে। জানি না মেট্রো পাবো কিনা সেটা দেখি। বাস পেলে বাস খুবই ভালো হয়, কারণ আমাদের বাস স্ট্যান্ডের সামনেই ভোটিং বুথটা আর কি, পোলিং বুথ। তো দেখা যাক, সাথে থাকো। তো সুষ্ঠুপূর্ণভাবে ভোট দিতে পারছি কিনা তোমাদেরকে শেয়ার করছি। মেন রোডে তো এসে গেলাম, কিন্তু চারিদিক মোটামুটি শুনশান, দেখে মনে হচ্ছে হরতাল হচ্ছে অ্যাজ ইউজুয়াল। চারিদিকে যেহেতু ভোট, তো মোটামুটি গাড়ি ঘোড়া তো একেবারেই চলছে না। দেখি মেট্রোটা খোলা আছে কিনা। মেট্রোটা না খোলা থাকলে মুশকিলে পড়ে যাবো। দেখা যাক। একটা বাস আমি ওখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, একটা বাসই আছে। মেট্রোটা খোলা থাকলে বেঁচে যাই আর কি। ফাইনালি মেট্রো খোলা আছে, তো নো চাপ। মেট্রো করে, ট্রেনে করে বেরিয়ে যাবো, এটা একটা সুবিধা। এই হলো ফুলবাগান মেট্রো। মেট্রোয় যাই এবার। প্রত্যেকবার ভোটটা দিই বাড়ি থেকে বেরিয়ে টুক করে গিয়ে। এইবারে ভোট রীতিমতন কোথার থেকে কোথায় যেতে, মোটামুটি মেট্রো স্টেশনটা ভর্তি থাকে। অ্যান্ড আজকে মোটামুটি শুনশান চারিদিকে। আছে একজন দুজন লোক আছে। চলো এবার ট্রেনের পালা। মেট্রোটা তবু ভালো, কারণ এই গরমের মধ্যে ঠান্ডাটা পাওয়া যায়, কিন্তু ট্রেনে যেতে হবে। আচ্ছা, শিয়ালদা মেট্রো এখনও অবধি যারা যারা আসেনি তাদের জন্য বলে রাখি, দু সাইডেই কিন্তু গেটটা খোলে। তো এটা একটা সুবিধা আছে যে এরকম ভিড়টাকে অ্যাকোমোডেট করতে সুবিধা হয়। আর একটা হচ্ছে গিয়ে এই দুখানা এক্সকেলেটর পেরিয়ে গিয়ে শিয়ালদা স্টেশনে ওঠার। আজকে শিয়ালদা স্টেশন খালিই আছে, খুব একটা ভিড় নেই, মানে যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে ভিড়টা নেই। তবে গরমটা বড্ড, এই একদিন বৃষ্টি হচ্ছে আর একদিন গরম, উফ, জাস্ট নেওয়া যাচ্ছে না। মেট্রো সাইডটা পড়ে হচ্ছে সাউথের দিকে, তো আমাদের নর্থের দিকে যেতে হচ্ছে। শিয়ালদা তো এসে গেলাম, এখন মোটামুটি একটু ভিড়ের মধ্যেই পড়েছি, কিন্তু একটা ট্রেন তো দেখতে পাচ্ছি না আমি মধ্যমগ্রাম যাওয়ার। একটা ট্রেন নেই, নেই। এখন বাজে 4:08, আর ট্রেনটা আছে হচ্ছে 4:18। দত্তপুকুর লোকাল, দেখি কোথায় দেয়। আমরা 9-এর সামনে দাঁড়িয়ে আছি, কারণ ম্যাক্সিমাম টাইম 9-তেই দেয়, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। বড্ড গরম, সিরিয়াস। তুলনামূলকভাবে ভিড়টা আজকে অনেকটাই কম, কিন্তু ট্রেনগুলো আবার অনেকটাই লেট করছে। ট্রেনটা ঢুকছে 4:16 বাজে, 4:18-তে ছাড়ার কথা। দেখা যাক, বেশিক্ষণ লাগবে না মোটামুটি। ততক্ষণ ট্রেন দেয়নি, ওটা অন্য জায়গায় ঢুকলো। এই আর যেও না, এই অবধি ভালো যাবে। ভালো, খুব ভালো। গরমে সেদ্ধ হয়ে গিয়ে কি গেরুয়া পরে আছো কেন? এরকম ঠান্ডে তোমার হে গেরুয়া গেরুয়া বলছে কোনো গেরুয়া নেই। 4:20 হয়ে গেল, কিন্তু এখনও কি ট্রেন দেওয়ার নাম নেই। এটাই হয় যখন আমি লেট করি বা মানে কেউ একটা লেট করবো, যে টাইম এখনও আছে, ও ঠিক আছে 2-1 মিনিট তো এদিকে, তখন ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। তুমি এসে যাও আগে টাইমে। 4:18 ট্রেন, 4:20 হয়ে গেল, এখন কি ট্রেন দিল। অ্যাটলাস্ট ট্রেন ঢুকছে আমাদের আসার পর। এই যে এদিকে ট্রেন ঢুকছে, মনে তো হচ্ছে আমাদের এদিকেই ঢুকছে, তবে না, লাইনটা উল্টো দিকে চলে গেছে, এটা এদিকে ঢুকছে না। 4:21 হয়ে গেছে, কিন্তু এখন অবধি ট্রেন ঢুকছে না, অন্যদিকে ঢুকালো। এটাকে ঢুকিয়ে তারপর স্যাড লাইফ। দাঁড়িয়ে আছে ওখানে। যাই হোক, এই ট্রেনটাকে পেছনে যেটা যাচ্ছে এখন, সেটাকে ভেবেছিলাম আসছিল, কিন্তু এটা তো না, অন্য লাইনে চলে গেল। মনে হচ্ছে আরেকটা ট্রেন ঢুকছে, আরেকটা মুখ দেখতে পাচ্ছি আমি। দেখা যাক এটাকে কোন দিকে দেয়। অ্যাট লাস্ট ট্রেনটা ঢুকলেন, আমরা ফার্স্ট কামরায় ওঠার জন্য দাঁড়িয়ে আছি একদম। এই 4:25 বাজে, এখন ঢুকেছি। 4:30 বাজে ট্রেনে উঠে বসেছি, কিন্তু কখন ছাড়বে জানি না। একদিক দিয়ে বাঁচোয়া, ট্রেনটা আজকে একটু খালিই আছে, খুব একটা ভিড় নেই। 4:18 ট্রেন, 4:32 ছাড়লো। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। যাক, দেখতে দেখতে পৌঁছেই গেলাম, এবার নেক্সট স্টেশন নামার পালা। কতদিন পর এলাম নিজের জায়গায়। গ্রাম ওইখানটা, হ্যাঁ, একটা কিচ্ছু তো পাওয়া যায় না, এখানটা সি জাস্ট লুক অ্যাট দিস প্লেস। কত বছর, মানে কতদিন পর এলাম। আমি
লাস্ট কবে এসেছি ভুলে গেছি, তবে অনেকদিন পরে না, এটাই হয় নিজের জায়গায় আসলে একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে। এই হলো মধ্যমগ্রাম স্টেশন এরিয়া। আমাদের এখন যেতে হচ্ছে এই সাইডে, যে দিকটা চৌমাথা পড়ছে। অ্যান্ড তার অপোজিটে কিন্তু এখন অনেক ফেমাস ফেমাস বিরিয়ানির দোকান হয়ে গেছে, অনেকেই জানো আশা করি তোমরা। সুযোগ হলে একদিন যাবো কোনো একদিন। এবার যাবো, গিয়ে টোটো ধরবো, যাবো হচ্ছে গিয়ে দোলতলা, কারণ আমাদের পোলিং বুথটা ওইখানেই আর কি। টোটো তো দাঁড়িয়ে আছে, দেখা যাক। এখানে আবার একটু টোটো নিয়ে নকশা পাচ্ছে, তাই 3জন আছি তো অসুবিধা হবে না, একজন হলে একটু প্রবলেম করে। তাও তো সেখানে কিছু হলে টোটোটা পাওয়া যায় বাড়ির কাছ থেকে, ওখানে তো সেটাও পাওয়া যায় না। যাই করো না কেন হেঁটে যেতে হবে, হাজারো ঝড় বৃষ্টি এসে না কেন হেঁটেই যেতে হবে। অ্যান্ড দ্যাটস ফেমাস সাউন্ড আই ক্যান হিয়ার, প্লেন যাচ্ছে, যেটা শুনে শুনে আমি বড় হয়েছি। ওখানে আর শুনতে পাই না, ওখানে শুধু ট্রেনের আওয়াজই শুনতে পাই। মোটামুটি এরিয়ার মধ্যে পৌঁছেই গেছি। অ্যান্ড এই হচ্ছে পল্লীশ্রী মাঠের সামনে একটা পোলিং বুথ চলছে, এটা আমার পাড়া। আর এই হচ্ছে এই গলিটার সামনে ঢুকে গেলেই কিন্তু আমার বাড়ি। 5:21 বাজে, অলমোস্ট আমরা এসে গেছি পোলিং বুথের কাছে। আমাদের পোলিং বুথটা এখানেই, এই সামনেটাতে তোমাদের দেখাচ্ছি। আমার মনে হয় না ফোন নিয়ে ঢুকতে দেবে বলে, কারণ আগের বাড়িতে নিয়ে ঢুকতে দেয়নি। ভোটটা দিয়ে বেরিয়ে এসে তোমাদেরকে জানাচ্ছি। তবে এখানটাতে কোনো লাইন টাইন পড়ে না, সকালের দিকে যাওয়া একটু ভিড় হয়, একদম শান্তিপূর্ণ ভোট চলে আমাদের এলাকার মধ্যে। তো সামনে দেখাচ্ছি, সামনে দেখতেই পাচ্ছ কমপ্লিটলি খালি জায়গা, এই স্কুলটাতে ভোটটা হয়। সিআরপিএফ বসে আছে। আর এটাই হলো সেই পোলিং বুথটা, দোহারিয়া প্রাইমারি স্কুল। হিয়ার ইট ইজ। তো রাইট টু ভোট, তার মধ্যে অলরেডি আমার ভোটটা হয়ে গেছে। বিকেলের দিকে আমি বাইরে থাকতেও দিতাম, অবভিয়াসলি এখানে থেকে এসেও তাই করছি। এখন বাজে 5:30 ডট, ভোট দেওয়া ডান, শান্তিপূর্ণভাবে হয়ে গেছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ভোটের লোকেশন, যেখানে মোটামুটি খালি, গেলাম টুক করে দিলাম চলে এলাম। যা, কোথায় চলে যাচ্ছে? আমি যখন এখানে থাকতাম দোলতলাটা পুরোপুরি আলাদা ছিল, এখন দোলতলা জাস্ট চেনা যায় না, পুরো গোল বদল হয়ে গেছে। সামনে এটার্নিসও খুলে গেছে, তখন যদিও তৈরি হচ্ছিলো 2022-এ আমি যখন গেছি, তখন তো ওই একটা দুটো ফ্ল্যাট আর কি সেল হয়েছিল মোটামুটি, তখন সকালে আসা শুরু করছিল। বাট রাইট নাও দোলতলার গোল পুরো পাল্টে গেছে, এখন দোকানে দোকানে ভর্তি। যাই হোক, তো এই হচ্ছে দোলতলা। যাই বলে, নিজের জায়গায় এসে একটা আলাদাই নস্টালজিয়া ফিল হয়। মানে সে তুমি যতই যেখানেই চলে যাও না কেন, নস্টালজিয়া তুমি কাটাতে পারবে না যখন তুমি নিজের বার্থ প্লেসে স্টেপ ইন করবে। তাই সিরিয়াসলি পোলিং বুথ থেকে হাঁটতে হাঁটতে আমি আমার নিজের বাড়িটার দিকে যাচ্ছি দেখবার জন্য ঠিকঠাক কন্ডিশনে আছে কি নেই। তো এই যে হেঁটে যাচ্ছি এই রাস্তাটাতে যে কত মেমোরিজ একেবারে ছোট্টবেলা থেকে, মানে সেটা বলে বোঝানো যাবে না, আলাদাই ফিলিংস, যেটা নতুন জায়গাকে গিয়ে কিন্তু সেইভাবে ফিলটা তৈরি হয় না বা অ্যাডাপ্ট করা যায় না। এটাকেই বলে বোধহয় বার্থ প্লেসের টান। আমি এখন আমার পাড়ার মধ্যে থেকে যাচ্ছি, এই রাস্তা থেকে হেঁটে হেঁটে কত যে গেছি, মানে তখন না ব্লগ করতাম না, তার জন্য এখানে মানে সেই এসেন্সটা তোমাদেরকে কখনো দেখিয়ে উঠতে হয়তো আর জীবনেও পারবো না। এই টুকিটাকি মাঝে সাঝে নিজের বাড়ির কারণে যেটুকুনি আসা হয় সেইটুকুনির জন্য যা। আর একটা সব থেকে বড়ো ব্যাপার যেটা আমার কলকাতাতে গিয়ে হয়েছে, ফ্ল্যাটে থাকার কারণে কোনো আমি স্ট্রিট ডগদের ঠিকভাবে মেনটেন করতে পারি না, কারণ ওখানে অনেক প্রবলেমস, অনেক মানে যদি একটু খেতেও দেওয়া হয় কোনো কারণে যদি সে স্ট্রিট ডগটা কোনো প্রবলেম ক্রিয়েট করে, সেটা মানে তার দায় তোমার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। বাট এইখানে আমার রীতিমতন এরিয়ার মধ্যে স্ট্রিট ডগ আমার ভর্তি ছিল। তাদের মধ্যে এই যে এরা হচ্ছে তাদের বাচ্চা, এরা হয়তো আমাকে চেনে না, কিন্তু আমার এদের যে মা বাবা, তারা এই পাড়ার কেউ ছিল না। সব থেকে মজার ব্যাপার, আমি মর্নিং ওয়াক করার সময় তাদের সাথে ফ্রেন্ডশিপ করি, অ্যান্ড ফ্রম দ্যাট টাইম অনলি তারা এখানে থেকে যায় কমপ্লিটলি, অ্যান্ড এখানেই তার ফ্যামিলি গ্রো হয়। যাই হোক, ভালোই। তো চলো আমার বাড়ির কন্ডিশন দেখাই। বাড়িটা তো পুরো একেবারে হন্টেড হয়ে গেছে, যা হয় বাড়িতে না থাকলে, প্লাস মেনটেন্যান্সও নেই। চলো দেখাই তোমাদের একবার। এই হচ্ছে আমাদের বাড়িটা, যেটা একেবারে লো মেনটেন্যান্সের কারণে একটু খারাপ হাল হয়ে গেছে। তার মধ্যে ঝড় বৃষ্টি প্লাস চোরের উপদ্রব ছিল দুবার, তো সে একটা গল্প অন্য একদিন বলবো খন। আর এই হচ্ছে আমাদের বাড়ির আম গাছ, যে একেবারেই ফল দিত না, বাট যখন দেয়া শুরু করলো সে আম মানে মারাত্মক আম, পুরো সেই গোপাল ভোগ আম দেওয়া শুরু করলো। যাই হোক, টাটা বলে চলে যাই স্টেশনের দিকে। আমার এই এক বাজে সমস্যায় মাঝে মাঝেই পড়তে হয়, এই জুতো দুমদাম আমার ছিঁড়ে যায় অ্যাজ ইউজুয়াল। এখানে এসে আমার জুতোটা ছিঁড়ে গেল, আমি বুঝতে পারছি না কী করবো, মুচিও নেই যে শাড়িও নেবো, ভাবছি একটা কিনেই নিই। এখানে দোকান আছে, ভালো লাগে না। জুতোর দোকানে এসেছি, কিন্তু এখানে জুতো অদ্ভুত রকম দাম চাইছে, যেটা দাম না সেটাও দাম চাইছে, কী যে করি।
এমনভাবে জোরে ছিঁড়ে যে আমি হাঁটতেও পারছি না, প্রবলেমটা এই জায়গাটা। ওটা হবে? হ্যাঁ, 250 টাকা। একটু কমবে না? একটু বেশি, 280 টাকা। গরম হয় কিন্তু। ভেতরে দোকান আছে বললো, দেখি সেখানে ভালো লাগে নাকি। জুতোটার এতই খারাপ কন্ডিশন যে ফেবিকুইক লাগিয়েও কোনো কাজ চালানো যাবে না, তাই স্টেশনের সামনের দোকানগুলোতে দাঁড়িয়েছিলাম। বললো যে ভেতরে কালেকশান আছে, তো ভেতরে এসে দেখলাম বেশ অনেকটাই বড় দোকান। যাই হোক, এখানে একটু পরে ট্রাই করে দেখছি। তো এই কালারটা আমার পছন্দ হচ্ছে বেশি, কিন্তু কী আর করা যাবে, এটা আবার সাইজ মিলছে না। যাই হোক, দেখি কোনটা নেই, তবে দামটা একটুখানি বেশিই লাগছে। এই সাইজে কালো হবে তাই তো? হ্যাঁ, কালো নেবো না তাই বলে। এই কালার হবে না? এই যে এই কালারটা, একটা কালারটা। এটা আপনার দাম আছে হচ্ছে এটা একটু 250 টাকা। একই সাইজ? হ্যাঁ, দুটো একই সাইজ। দুটো আপনার দুটো বড়। না, এটা নেবো না, পিঙ্কটাই। এখন আমার যা কন্ডিশন, এখন আমার জুতো চুজ করবার হালে নেই আমি, তো কী আর করা যাবে। এই জুতোটা নিলাম, তো এটার মধ্যে স্টিকার লাগানো ছিল না বলে ইনি লাগিয়ে দিচ্ছেন খুলে খুলে, তো 240 টাকা মতন নিল আর কি। একটা এই জুতোটা কিনলাম, 240 টাকা নিল। কি আর করবো, বাদ দিয়ে আর একটা প্লাস্টিক নেবো। এই আমার এক সমস্যা, যেখানে যাই সেখানে নিয়ে জুতো ছিঁড়ে যায়, যখন তখন জুতো ছিঁড়ে যায়, কোনো মানে ঠিক ঠিকানা থাকে না জুতো ছেড়বার। এদিকে ট্রেন মিস করে গেলাম, এই জুতো ছেঁড়ার চক্করে দুটো ট্রেন বেরিয়ে গেল। চলো মিষ্টি কিনতে যাবো না, এবার এখন ট্রেনের অপেক্ষা। আমি ভেবেছিলাম ট্রেন আর একটা চলে যাচ্ছে, কিন্তু ওই ট্রেনটা ট্রেন ছিল না। এখানে ভাবছি কিছু খাবো, খিদে পাচ্ছে। এসে গেছে? গাড়ি ঢুকে গেছে? তুমি শিওর গাড়ি ঢুকে গেছে? ও স্যাড। ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু সেটাও ভাগ্যে ঢুকলো না, গাড়ি এসে গেছে। আজকে একদম মিস করতে চাইছি না, ট্রেনে একটুখানি পাতলাই চলছে। বনগা লোকালে উঠে পড়েছি, মোটামুটি খালি আছে, কারণ উল্টো দিকের ট্রেন তো, আর এমনিও আজকে তো ভোটের দিন, ভিড় হওয়ার কোনো কারণও নেই এমনিতেও। যাই হোক, স্টেশনে তো কিছু খাওয়া হলো না, তাই আমরা এখানে একটুখানি কটকটি কিনে নিয়েছি 1 প্যাকেট। ওটা একটু শেয়ার করে করে খাচ্ছিলাম, তার মধ্যে আবার একটুখানি বাদাম এসে গেছিলো, তো বাদামও একটু কিনে নিয়ে এইভাবে একটুখানি খেতে খেতে মোটামুটি সাফারটা শেষ হলো, আর শিয়ালদা এসে পৌঁছেও গেলাম। যাই হোক, গরমে তো পুরো সেদ্ধ হয়ে গেছি, কিন্তু এই যা এখন যাবো মেট্রোতে, এখন একটু ঠান্ডার মধ্যে যেতে পারবো আর কি। পুরো বিধ্বস্ত হাল, গরমে প্রায় সেদ্ধ হয়ে গেছি। অ্যান্ড খিদে পাচ্ছে, কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে খাবার মতন কোনো দোকান খোলা নেই, কারণ আজকে ভোটের জন্য সব বন্ধ। আপাতত একটা চায়ের দোকানে যাই, চা খাই, আর দুটো চিপস নিয়েছি, বাড়িতে কেক ফেক আছে, দেখি। পুরো বিধ্বস্ত অবস্থা। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে একটা দোকান খোলা নেই, তো এটা একটু প্রবলেম হচ্ছে আর কি। যাই এখন আপাতত চাটাই অন্তত খাওয়া যাক, যদিও আমি চা খাবো না, আমার মা বাবা খাবে। এই গরমে আমি চা একদম ভালোবাসি না। দেখ, ওরা অন্তত চাটা পেয়েছে, এটাই শান্তি। কেমন এক্সপিরিয়েন্স এত দূরে গিয়ে ভোট দিতে? মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, চিম্পাঞ্জি হয়ে গেছে বেচারা, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিরকম উকি মারছে আমার বাবা। এদিকে কোনো যখন অপশন খোলা পেলাম না, তখন চলে এলাম এই ফুচকার দোকানে, কারণ এটাই লাস্ট অপশন। তো এই গরমের মধ্যে খারাপ না, ভালোই। আর এদিকে দেখো আইসক্রিমের দোকানে কতটা ভিড়। যাই হোক, ফুচকা খেয়ে বাড়ি যাই। আসার সময় কয়েকটা মানে এই রজনীগন্ধার স্টিক কিনে আনলাম। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে একটুখানি লাইভ ফ্লাওয়ার রাখতে, একটুখানি ঘরটা ফ্রেশ লাগে। তো যাই হোক, আজকের দিনটা তো কীরকম কাটলো, কীভাবে ভোট পর্ব গেল, সেটা তোমরা দেখতেই পেলে। তোমাদের ভোট পর্ব কীরকম গেল অবশ্যই জানাতে ভুলো না। কারা কারা কাজের সূত্রে ভোট মিস করে গেলে সেটাও অবশ্যই জানাতে ভুলো না। চলো, আজকের ব্লগটা এই অবধি থাক। অ্যান্ড আশা করি সকলে সুস্থভাবে ভোট দিয়েছো আর নিজেদের অধিকারটা প্রয়োগ করেছো। তো চলো, আজকের ব্লগটা এই অবধি থাক। ভালো লাগলে কী করতে হবে মনে আছে তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো। চলো, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.